হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি আধার কার্ড রিলেটেড করছি। ঠিক আছে, আপনাদের কাছে আজকে দেখাবো যে কিভাবে আপনি আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করবেন অনলাইনে। ঠিক আছে, নিজের থেকেই করতে পারেন, এটার জন্য কোনো আধার সেন্টার যাওয়ার প্রয়োজন নেই। তো তার জন্য আপনাকে কি করতে হবে সেটা আজকে বলবো, এবং কি কি ক্ষেত্রে এটা করার দরকার হয় সেটাও বলবো। ঠিক আছে, প্রথমে বলি যে কি কি ক্ষেত্রে এটা করতে লাগে। যাদের ক্ষেত্রে ধরুন ফোন নাম্বার জয়েন করেছেন আধার কার্ডের সাথে, তাদের কি হয়, আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম যেটা ছিল পুরোনো দিনে, সেই লেখাটা কিন্তু আর থাকছে না। ওকে, তো সেটাকে কি করতে হয়, অনেক ক্ষেত্রে কেয়ার অফ না থাকলে পরে চিহ্নিতকরণ করতে সমস্যা হয় বাই পোস্টে। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হলো, যাদের ছোটোবেলায় আধার কার্ড তোলা হয়েছিল মায়ের আধার কার্ড দিয়ে, তাদের তো বাবার নামটা আধার কার্ডে থাকে না। তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাড্রেসটা আপডেট করে নেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাবার নামটাও চলে আসবে। এবার এটা প্রয়োজন কেন হয়, ধরুন কোনো কাস্ট সার্টিফিকেট বা কিছু ক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লিকেশান করেন, তখন এই জেরক্সটা যখন জমা করবেন, তিনারা কিন্তু খুঁজবে আপনার বাবার নাম। ওকে, মায়ের নাম কিন্তু থাকলে পরে ওনারা নিচ্ছেন না। এটা অনেকের সমস্যা, এই সমস্যাটাও সমাধান করতে হয়। তো তার জন্য আজকের এই ভিডিওটা করছি। তো প্রথমে আপনাকে কী করতে হবে, একটা ব্রাউজার নিয়ে নেবেন। ঠিক আছে, সেখানে আপনি লিখবেন, জাস্ট লিখবেন আধার কার্ড। লিখলেই প্রথমে দেখুন একটা UIDAI লিঙ্ক চলে আসছে। ঠিক আছে, তো সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো তারপর আপনাকে কী করতে হবে, এখানে যে দেখুন প্রথমে এই ইংলিশের উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, করলে আপনার আধার কার্ডের ড্যাশবোর্ডটা পুরো চলে আসবে। এখান থেকে প্রচুর কাজ করা যায়, আমি পরপর একটা একটা করে ভিডিও আনবো। ঠিক আছে, কিন্তু আজকের ভিডিওটা যেহেতু আধার কার্ড আপডেট নিয়ে, তাই আমি এখানে যাব কোথায়, ডাউনলোড আধার এই অপশানে চলে যাবেন। ঠিক আছে, ডাউনলোড আধার এই অপশানে যাওয়ার পরে এখান থেকে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। দেখুন আপনাকে কিন্তু মাই আধারে নিয়ে চলে এলো। এখানে এসে আপনি লগ ইন করবেন। ঠিক আছে, আপনার আধার নাম্বারটা এখানে বসাবেন, তারপর এখানে লগ ইন উইথ OTP। ঠিক আছে, আপনার আধারের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেখানে কিন্তু OTP চলে আসবে। OTPটা বসিয়ে আপনি এখানে লগ ইন করবেন। ঠিক আছে, আপনার এরকম করে একটা পেজ চলে আসবে। ঠিক আছে, এইখানে দেখুন সনব বা কিছু একটা থাকতে লাগে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আছে, অনেকের ক্ষেত্রে এটা থাকে না। ঠিক আছে, এটা প্রপার একদম ক্লিয়ার করা রয়েছে সমস্ত কিছু ডিটেলস। তো আপনাকে কী করতে হবে, এখানে প্রথমেই দেখুন অ্যাড্রেস আপডেট। এখান থেকে আপনি ডাউনলোড আধার করতে পারেন, অর্ডার PVC আধার কার্ড অর্ডার করতে পারেন, বা ডকুমেন্ট আপডেট করতে পারেন। যাদের আধার কার্ড 10 বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে ভোটার কার্ড বা রেশন কার্ড বা যে কোনো ধরনের একটা ডকুমেন্ট দিয়ে আধারটাকে আপডেট করে নিতে হয়। ঠিক আছে, এটা করতে লাগে। আপনার আধারটা কোন ব্যাংকের সাথে NPCI লিঙ্ক করা রয়েছে সেটা দেখতে পারেন। আপনি আপনার বায়োমেট্রিকটাকে লক করতে পারেন, লক আনলক করতে পারেন অন্য কোথাও, তাহলে কাজ হবে না আপনি না চাওয়া পর্যন্ত। ঠিক আছে, এতগুলো এখান থেকে কাজ করা যায়। আপনি চলে যাবেন এতগুলো না গিয়ে অ্যাড্রেস আপডেট। ওকে, অ্যাড্রেস আপডেট গিয়ে এখানে হেড অফ ফ্যামিলি HOA বেস্ট অ্যাড্রেস আপডেট এখান থেকে করা যায়। আমি বলবো আপনি চেষ্টা করবেন আপডেট আধার অনলাইন এই সিস্টেম দিয়ে করার। প্রসিড টু আপডেট আধার। ঠিক আছে, এইখানে আগে কি হতো, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এই সবগুলোই চেঞ্জ করা যেত। ঠিক আছে, বর্তমানে এগুলো বন্ধ করা হয়েছে অনলাইন থেকে। শুধুমাত্র অ্যাড্রেসটা, কোনো লিমিটেশান নেই, যত খুশিবার আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন। করলে আপনার কারেন্ট কী অবস্থা সেটা দেখাচ্ছে এখানে। ঠিক আছে, যাদের ক্ষেত্রে ফোন নাম্বার জয়েন করেছেন তাদের দেখুন শুধু ভিলেজটা দেখাচ্ছে, আর আপনার ডিস্ট্রিক্ট আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিনকোডটা। ঠিক আছে, এরকম দেখায়। তো আপনি কি করবেন, এই জায়গাগুলো এবার ফিল আপ করবেন। ডিটেলস টু বি আপডেটেড, কী কী আপডেট করতে চাইছেন। তো কেয়ার অফ আপনি এখানে দিতে পারেন। ছেলে হলে সন অফ করবেন। ঠিক আছে, মেয়ে হলে ডটার অফ করবেন। ঠিক আছে, এটা করবেন। এটা রেডি করছি, করার পর আপনাকে দেখাচ্ছি যে কীভাবে এরপরে প্রসিডটা করবেন। ওকে, করা হয়ে গেছে। তো ডিটেলসটা আমি এখানে কেয়ার অফ দিয়ে করেছি। ঠিক আছে, প্রথমটা আপনি আপনার বাবা বা স্বামীর নাম দেবেন মহিলার ক্ষেত্রে হলে। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে হাউস বা অ্যাপার্টমেন্ট, এটাতে আপনি আপনার ভিলেজটা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর ভিলেজ, তারপর পোস্ট, তারপর PS এরকম করে দিয়ে থাকবেন। ঠিক আছে, তারপর পিনকোড, তারপর স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার ভিলেজ সিলেক্ট করবেন, পোস্ট অফিস সিলেক্ট করবেন, এগুলো সিলেকশন করতে হবে। ঠিক আছে, এবার ডকুমেন্টস কী লাগবে এই আপডেট করার জন্য, আপনাকে এইখানে ক্লিক করতে হবে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড আপনি স্ক্যান করে করতে পারেন। ঠিক আছে, বোথ সাইড আপনি স্ক্যান করবেন PDF বা PNG-তে। ঠিক আছে,
1 MBর মধ্যেই স্ক্যান করলেই হবে, ঠিক আছে। এটা ভোটার কার্ডের জন্য। আর যদি ভোটার কার্ড না থাকে, ধরুন ছোট ছেলে বা কারো ক্ষেত্রে করছেন, তাহলে সেক্ষেত্রে এই যে দেখুন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই ভিলেজ পঞ্চায়েত হেড বা প্রেসিডেন্ট বা মুখ্য, এরকম কিছু একটা, অর্থাৎ প্রধানের থেকেই হলেই হবে, ঠিক আছে। এর ফরম্যাট একটা রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের পাশে। এই ফরম্যাটটা যদি হয়, এই যে ফরম্যাটটা, ঠিক আছে, এরকম ধরনের একটা ফরম্যাট কিন্তু হবে। সেটা আপনি ফিল আপ করবেন পুরোটা, তারপর নিচেই প্রধান স্ট্যাম্প করে দেবে। ওকে, এই ফর্মটা এখানে আপনি সিলেকশন করবেন, আর এখান থেকে ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, স্ট্যান্ডার্ড সার্টিফিকেট। আপনি স্কুল থেকেও নিতে পারেন, স্কুল হেডমাস্টারের কাছ থেকে এই সার্টিফিকেটটাই। এখানে করতে হবে আপলোড ডকুমেন্ট, কন্টিনিউ টু আপলোড। এখান থেকে আপনি ওই আপনার যেটা ছিল সেইটাকে আপলোড, ঠিক আছে, করলেই দেখুন আপনার এখানে শো করছে, এরকমভাবে শো করবে। এটা পিডিএফ আকারে ছিল, আপনি এটাকে ক্লোজ করবেন, তারপর নেক্সট করবেন। ওকে, নেক্সট করার সাথে সাথে আপনাকে কিন্তু প্রিভিউটা দেখাবে যে আপনি কি কি ছিল, আপনি কীরকম চাইছেন, ঠিক আছে। যদি ইয়েস করেন যে আই hereby confirm that I have read the instruction carefully, inform provide me to you it is true and correct, মানে এটাকে বলেছে ডিক্লারেশন দেওয়া, ঠিক আছে, সমস্ত কিছু সত্য এবং সঠিক। তারপর আপনি নেক্সট করবেন। এবারে যাবে কি পেমেন্টের ব্যাপার। এখানে কিন্তু 50 টাকা পেমেন্ট কাটবে, ঠিক আছে। আপনি এই চেকবক্সে ক্লিক করবেন, এখান থেকে পেমেন্ট অপশান একটা যে কোনো ক্লিক করে নেবেন। রোজার পে থেকেই করবেন, মেক পেমেন্ট করবেন, ঠিক আছে। পেমেন্ট করলে এখানে দেখুন কিউআর কোড চলে এসছে, এতে 50 টাকা আপনি মেরে দেবেন। মেরে দেওয়ার সাথে সাথে আপনার পেমেন্টটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট দেওয়া হবে, ঠিক আছে। তো সেটা দেখতে কীরকম আমি দেখাচ্ছি। তো সেটা দেখতে হবে এরকমই। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে প্রথমবার হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার প্রথম আপডেট পৌঁছে যায়। সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ সো মাচ।